আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আইন অঙ্গনে নিম্ন আদালতসমূহের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে ম্যাজিস্ট্রেটদের ধরন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 6 ধারায় ম্যাজিস্ট্রেট আদালতসমূহের শ্রেণীবিভাগ এবং 9 ধারায় দায়রা আদালতসমূহের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 6 ধারার 1 উপধারায় বলা হয়েছে যে প্রচলিত অন্য কোনো আইনের অধীন গঠিত আদালত এবং সুপ্রিম কোর্ট ছাড়া বাংলাদেশে সাধারণত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে। একটা হচ্ছে দায়রা আদালত, আরেকটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। অর্থাৎ প্রচলিত বিশেষ আইনে যদি কোনো আদালতের কথা বলা হয়, কোনো বিশেষ আদালত থাকে, সেই আদালত ব্যতীত এবং সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট বিভাগ এবং আপিলের ডিভিশন আছে, সেই হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের আদালতসমূহ ব্যতীত নিম্ন আদালতসমূহের মধ্যে দুই ধরনের আদালত থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে দায়রা আদালত এবং আরেকটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এবং ম্যাজিস্ট্রেট সাধারণত দুই ধরনের, আমরা অনেকে বুঝতে পারি না। ম্যাজিস্ট্রেট বলতে সাধারণত আমরা ইউনো বা জেলা ম্যাজিস্ট্রেট এদেরকে বুঝি, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে একটা কথা আছে, সেটা আমরা জানি না। তো ম্যাজিস্ট্রেট দুই ধরনের, একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে তারাই যারা জুডিশিয়ারি বা বিজেএসসি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয় এবং তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ বা দেওয়ানি জজ হিসেবে আদালতে বিচার কার্য পরিচালনা করে, তাদেরকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। দ্বিতীয়ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা জানি বিসিএস পরীক্ষার মাধ্যমে অ্যাডমিন ক্যাডারে যারা উন্নীত হয় তাদের মধ্য থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। যেমন বিভিন্ন উপজেলা, ইউনো, জেলা ম্যাজিস্ট্রেট, এরকম অনেক নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন পদে বা বিভিন্ন কাজে নিযুক্ত থাকে। বুঝছেন তো, ম্যাজিস্ট্রেট দুই ধরনের হয়, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটের শ্রেণীবিভাগ রয়েছে, একটা হচ্ছে জেলা পর্যায়ের, আরেকটা হচ্ছে মহানগর পর্যায়ের। জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট 4 ধরনের। জেলা পর্যায়ে যারা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন 4 ধরনের ম্যাজিস্ট্রেটগুলো হচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর মহানগর পর্যায়ে যারা বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তারা হচ্ছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 9 ধারায় দায়রা আদালত সম্পর্কে বলা হয়েছে। 9 ধারার 1 উপধারায় বলা হয়েছে সরকার প্রতিটি দায়রা বিভাগের জন্য একটি করে দায়রা আদালত স্থাপন করবেন এবং সেখানে একজন বিচারক নিয়োগ করবেন। মহানগর এলাকার দায়রা আদালতটিকে মহানগর দায়রা আদালত বলা হবে। 2 উপধারায় বলা হয়েছে সরকারি গেজেটে সাধারণ বা বিশেষ আদেশ জারি করে সরকার ঠিক করে দিতে পারবেন যে দায়রা আদালত কোন কোন জায়গায় বসবে। তবে এমন কোনো আদেশ না দেওয়া পর্যন্ত আদালতগুলো আগের নিয়মেই আগের জায়গায় বসতে থাকবে। তার মানে হচ্ছে দায়রা আদালত সমূহ কোথায় পড়বে সেটা সরকার নির্ধারণ করবেন। সরকার প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক দায়রা আদালতে বিচার কাজ পরিচালনার জন্য অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ নিয়োগ করতে পারবেন। সাধারণত আগে সহকারী দায়রা জজ বলা হতো, এখন সেগুলোকে যুগ্ম দায়রা জজ বলা হয়। তাই সরকার অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজদেরও নিয়োগ দিতে পারবেন। এখন তাদের নিয়োগ করবেন কে? সংবিধানের 133 অনুচ্ছেদের শর্ত অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিমালা বা নিয়ম অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ বিজেএস এর সদস্যদের দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হবে। তার মানে রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্যে হতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ নিয়োগ দিবেন। সরকার চাইলে এক দায়রা বিভাগের কোনো দায়রা জজকে অন্য আরেকটি দায়রা বিভাগের অতিরিক্ত দায়রা জজ হিসেবেও নিয়োগ দিতে পারেন। এমন ক্ষেত্রে তিনি সরকারের নির্দেশ অনুযায়ী যে কোনো একটি বিভাগের নির্দিষ্ট স্থানে মামলা নিষ্পত্তির জন্য বসতে বা বিচার করতে পারবেন। 5 উপধারায় বলা হয়েছে এই আইনটি কার্যকর হওয়ার সময় যে সমস্ত দায়রা আদালত চালু ছিল ধরে নেওয়া হবে যে সেগুলো এই আইনের অধীনে স্থাপন করা হয়েছে। আমরা যদি দায়রা আদালত সমূহকে এভাবে স্পষ্টভাবে আলোচনা করি তাহলে আমরা বলতে পারবো যে জেলা পর্যায়ে 3 ধরনের দায়রা আদালত থাকে, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত এবং যুগ্ম দায়রা আদালত। মহানগর পর্যায়ে 3 ধরনের দায়রা আদালত থাকে, মহানগর দায়রা আদালত, অতিরিক্ত মহানগর দায়রা আদালত এবং যুগ্ম মহানগর দায়রা আদালত। তাহলে আশা করি আজকের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।